বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল। রাজধানী সড়কে স্বাভাবিক চিত্র, চলছে গণপরিবহন, কাজ চলছে অফিস, আদালত, ব্যাংকে। অনেকটাই স্বাভাবিক রংপুর সহ উত্তরাঞ্চলের পরিস্থিতি। খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, জনমনে স্বস্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকায় আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘণ্টা কারফিউ শিথিল। খুলেছে সরকারি বেসরকারি অফিসও। সকাল থেকেই রাজধানীর সড়কে যানবাহন চলাচল ও মানুষের আনাগোনা স্বাভাবিক দেখা যায়। বরাবরের মতো ব্যক্তিগত গাড়ির চাপ সড়কে। মেট্রো রেল বন্ধ থাকায় গণপরিবহনে বেড়েছে যাত্রীর চাপ। রাজধানীর অনেক সড়কে এরই মধ্যে দেখা দিয়েছে যানজট। স্বাভাবিক দিনের মতো রাস্তা পারাপারে পথচারীদের নিতে হচ্ছে সাবধানতা। তবে বিভিন্ন সড়কে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। বিকেল 5টার পর থেকে আবারও শুরু হবে কারফিউ। নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ রাজধানী ঢাকার মতো একইভাবে কারফিউ শিথিল রয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ায় কারফিউ শিথিল করা হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দর্শক, কিছুক্ষণ আগে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পরিস্থিতি জানিয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। আমরা এখান থেকে আপনাদেরকে একটু আজকের যেই রাজধানীর পরিস্থিতি সেটি জানাতে চাই। এই মুহূর্তে যেহেতু কারফিউ শিথিল রয়েছে এবং সেটি বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে, যেহেতু শিথিলের সময়টি অনেক দীর্ঘ, তাই আজকে আমরা যেটি দেখছি যে সড়কে প্রচুর পরিমাণ মানুষ রাস্তায় বেরিয়েছেন এবং এই কয়দিন আমরা যেটি দেখিনি সেটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে রাস্তায় একদম বাস রয়েছে, সিএনজি রয়েছে, ব্যক্তিগত যানবাহন, মানে স্বাভাবিক সময়ে যেই ধরনের যানবাহনের উপস্থিতি আমরা দেখি আজকে সেই ধরনের যানবাহনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালতও খোলা, সেই কারণে এই কয়দিন যারা বাইরে বের হননি আজকে প্রত্যেকেই আসলে রাস্তায় নেমেছেন। যার যার ব্যক্তিগত প্রয়োজনে অফিস আদালত তো রয়েছেই, সব কিছু মিলে আজকে সবাই রাস্তায় বেরিয়েছেন এবং রাস্তায় আজকে বেশ মানে ব্যস্ত চিত্র দেখা যাচ্ছে এবং স্বাভাবিক সময়ে যেই ধরনের একটি চিত্র অনেকটা তেমন চিত্রই আজকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। এবং এর মধ্য দিয়ে বলা যায় যে এক ধরনের স্বাভাবিকতা রাজধানীর ভিতরে ফিরে এসছে এবং সাধারণ মানুষ মোটামুটি নিরাপদে তারা যেখানে যেতে চাচ্ছেন সেখানে তারা যেতে পারছেন। এই হচ্ছে এই মুহূর্তের কারওয়ান বাজারের পরিস্থিতি। 4 দিন সাধারণ ছুটির পর আজ খুলেছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান। সকাল 11টা থেকে কাজ শুরু হয়েছে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস, আদালত, ব্যাংকে। বিকেল 3টা পর্যন্ত কাজ চলবে। সকালে খুলেছে সারা দেশের সব শিল্প ও পোশাক কারখানাও। কারফিউ শিথিল থাকায় মার্কেট, দোকানপাটও খুলেছে। এদিকে একইভাবে কাজ শুরু হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় অনেকটাই স্বাভাবিক রংপুরের পরিস্থিতি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আর রংপুর ও গাইবান্ধা জেলায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এতে করে সড়কে যানবাহন চলাচল ও মানুষের সমাগম বেড়েছে। বিভিন্ন কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের অনেকেই বেশ স্বস্তি প্রকাশ করেছেন। খুলেছে দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। জেলা ও আন্তজেলা সড়কে পরিবহন চলাচল শুরু করলেও যাত্রী কম। সবারই খারাপ অবস্থা। আজকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, এজন্য একটু বাইরে আসলাম, ভালো লাগতেছে। অনেকদিন পরে আজকে সুপারমার্কেটে আমার ব্যবসার প্রতিষ্ঠান দোকান খুলতে যাচ্ছি, তবে অনেক আনন্দের সহিত খুলতে যাচ্ছি। সকাল থেকে যাবত 200-250 টাকা ভাড়া মারছি, একটু তারপরেও একটু ভয়ভীতি আর কি মনের মধ্যে আছে। দর্শক, রংপুরের সার্বিক পরিস্থিতি কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন সহকর্মী জুয়েল আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনী যুক্ত হয় অনেকটা স্বাভাবিক বিভাগীয় নগরী রংপুর। বুধবার কারফিউ শিথিল হওয়ায় যেন প্রাণ ফিরেছে পুরো নগর জুড়ে। স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন নগরবাসী, গণপরিবহনের সংখ্যাও বেড়েছে, খুলেছে কম বেশি দোকানপাট। জেলা ও আন্তজেলা সড়কে 2-1টি করে ভারী যানবাহন চলাচল শুরু করেছে। সব ধরনের নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায়
চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে র্যাব, পুলিশ ও বিজেপি। রংপুর ও গাইবান্ধা জেলায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। উদ্বোধনের 9 মাস পরও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর চিকিৎসা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা, সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেছেন 3 বছরের প্রকল্প 13 বছরে বাস্তবায়ন এবং 350 কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে 700 কোটি টাকা। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সব প্রস্তুতি শেষ হলেও অদৃশ্য কারণে এখনও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসের 500 শয্যার ইনডোর হাসপাতাল ভবনটি। সীমাহীন ভোগান্তিতে শিক্ষার্থী ও রোগীরা। এদিকে 250 শয্যার জেনারেল হাসপাতালে কুষ্টিয়া মেডিকেল কলেজের বর্ধিত চাপ ও প্রতিদিন ইনডোরে 7 থেকে 800 রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। ইন্টার্ন চিকিৎসকরাও কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। সংকট উত্তরণে অবিলম্বে কুষ্টিয়া মেডিকেলের নিজস্ব ক্যাম্পাসে 500 শয্যার হাসপাতালে ইনডোর চিকিৎসা সেবা চালুর বিকল্প দেখছে না চিকিৎসকরা। বহির্বিভাগে গড়ে 1500 থেকে 2000 রোগী চিকিৎসা নেয়। এত বিপুল সংখ্যক রোগীকে এই স্বল্প পরিসরে চিকিৎসা দিতে যেয়ে আমাদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সেই জন্য আমাদের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে অচিরেই চালু করার ব্যবস্থা নেওয়া হোক। প্রাণের ক্যাম্পাসটি পূর্ণাঙ্গ রূপে চালুর দীর্ঘ 13 বছরের অপেক্ষা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের। আমরা চাই যে ইনডোর এবং অপারেশন যে সুবিধা এগুলো চালু হোক, কারণ আমাদের পড়াশোনার জন্য ইনডোর এবং অপারেশন সুবিধাটা সব থেকে বেশি লাগে। সদর হসপিটালে যাওয়া আমাদের পক্ষে এখন খুব কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আর এই সময় যদি আমাদের হসপিটালটা চালু থাকে, আমরা আরও ভালোভাবে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো করতে পারি। যত দ্রুত হাসপাতালে চালু হবে তত দ্রুত আমার ছাত্রছাত্রীদের জন্য এবং জনগণের জন্য এবং শিক্ষকদের জন্য সবার জন্য খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। তবে হাসপাতাল চালু করার জন্য সম্পূর্ণভাবে পরিচালক মহোদয় এই ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ম্যান পাওয়ার সব কিছুর জন্য উনি যত সম্ভব সচেষ্ট আছেন। আমাদের কলেজ কর্তৃপক্ষ এটা সহায়তা করতে পারে, কিন্তু কাজ উনি করবেন। শিগগিরই ইনডোর সেবা চালুর আশ্বাস দিয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। 500 বেডের হাসপাতাল গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা গণপূর্তের কাছ থেকে আমরা বুঝে নিয়েছি এবং এটা আমাদের প্রশাসনিক অনুমোদনের জন্য খুব যথেষ্ট হবে। কারণ হলো ওইটা সহকারে আমাদের ঢাকা সচিবালয়ে আমরা প্রশাসনিক অনুমোদনের জন্য কাগজ জমা দিয়েছি এবং সেটা অনেকটা অ্যাডভান্স হয়েছে এবং দ্রুত এটা প্রশাসনিক অনুমোদন হবে এবং জনবল নিয়োগ হলে আমরা ইনডোর সেকশনটা দ্রুত চালু করতে পারবো বলে আমরা বিশ্বাস। হাসপাতালটি চালুর জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে প্রশ্ন কুষ্টিয়াবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।